চল তাহলে প্রথমে সদৃশতার প্রয়োগ, পেজ হচ্ছে 241, ঠিক আছে, প্রয়োগ 5-এরটা। বই থেকে দেখতে হবে না, আমি বলছি সেটাই বুঝ। বলেছে একটি সরল রেখা, না আগে একবার পড়ে নে প্রশ্নটা পর, যে একটি সরল রেখা ত্রিভুজ এবিসি এর এবি আর এসিকে যথাক্রমে ডি আর ই বিন্দুতে এমনভাবে ছেদ করলো যাতে এডি বাই ডিবি ইকুয়ালস টু এই বাই ইসি হল। তাহলে কোণ এডি সমান কোণ এসিবি, এটা বলেই দেওয়া আছে। তাহলে প্রমাণ করো ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, তাই তো। আর কি বলা আছে? ডিই সরল রেখাংশ, একটা সরল রেখাংশ আছে ডিই, এইটা ডি এটা ই, যেটা এবি আর এসিকে যথাক্রমে কি করেছে, ডি আর ই বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যাতে করে, তোর এটা বলেই দেওয়া আছে, ধর প্রদত্ত, এটা বলেই দেওয়া আছে, এই প্রথমে কথাগুলো তো আছে, তারপর বলে দেওয়া আছে যে এডি বাই ডিবি ইকুয়ালস টু এই বাই ইসি হয়, এইটা বলা আছে। আর কি বলা আছে? না মনে করার তো নেই এখানে, যেটা তোকে দেয়া আছে সেটাকে কি মনে করবি? যখন কোনো নাম দিবি, ধর সেই নামটা তো মনে করে ধরি এ বি হলো সেই বাহুটা, এরকম বলতে পারিস। হ্যাঁ, যখন কিছু নাম আলাদা করে দিতে হবে তখন মনে করে দেওয়ার অতটা প্রয়োজন নেই এখানে না, যাই হোক এইটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? কোণ এডি সমান কোণ এসিবি। দেখ তাহলে প্রথম কথা দেখ, প্রদত্ত এইটা গেল, এবার কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য হচ্ছে তোর ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু। তাহলে বল এবিসি সমদ্বিবাহু হতে গেলে কি হতে হবে? বই বই দেখিস না। এবিসি সমদ্বিবাহু হতে গেলে কি হতে হবে? কোন দুটো বাহু? যে কোনো দুটো বাহু হলেই হলো। হ্যাঁ, যে কোনো দুটো বাহু হলেই হলো। আর সমদ্বিবাহু ত্রিভুজের ওই কি হয় বল দেখি, সংলগ্ন কোণ দুটো কি হয়? সংলগ্ন কোণ নয়, সংলগ্ন কোণ বাদে অন্য দুটো কোণ কি হয়? সমান হয়। এইটা বাদে এই দুটো কোণ সমান হয়। তাহলে প্রথম কথা আমাদের এইটা ইকুয়ালস টু এইটা প্রমাণ করা কাজ, তাই তো। তাহলে দেখ এটা কি করে প্রমাণ করবি? তোকে তোর এই জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা উপরেরটা, এটা দেওয়া থাকা মানে কি? এডি বাই ডিবি, ঠিক আছে, মানে এডির বিপরীত কোন কোনটা বল দেখি? আর সে ঠিক আছে, ওইটা বাদ দে, মানে এইখানে এইটুখানিতে বলা আছে, আর বলে দেওয়া আছে যে ডি সমান্তরাল বিসি। কারণ কি? কারণ কি বল দেখি? এটা থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পাই। যখন এই রকম তোর একটা শর্তটা হবে, তখন থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পাওয়া যায় যে এডি বাই ডিবি এই বাই ইসি। তাহলে ডি আর বিসি সমান্তরাল, মানে প্রথমে তো দেখেছিলি যে এই দুটো সমান্তরাল হলেই এই ঘটনাটা ঘটে, আর এই ঘটনাটা ঘটলেই সমান্তরাল হবে, মানে ইফ অ্যান্ড অনলি ইফ। এটা হলে ওটা হবে, ওটা হলে এটা হবে। তাহলে যাই হোক, তাহলে এইটা সমান্তরাল, এইটা, এই দুটো যদি সমান্তরাল হয়, এইটা ভেদক বা ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা কি কোণ হবে? অনুরূপ কোণ, সমান হবে। তাহলে কোণ এডিই ইকুয়ালস টু কোণ এবিসি। এইটা ধর 2 নাম্বার, আমি কথার কথা বলছি, এটা 2 নাম্বার, এইটা 1 নাম্বার। এখানে 1 নাম্বার দিবেন, এখানে আলাদা করে একবার লিখবি। তাহলে এডিই সমান এসিবি পেয়েছিস, আর এডিই সমান এবিসি পেয়েছিস। তাহলে কোন দুটো সমান বল? কোন দুটো সমান? কোণ এডি আর কোণ এসিবি বাহু। কোণ এসিবি সমান কোণ এবিসি, এ ইকুয়ালস টু 3, আবার তোর হ্যাঁ বি ইকুয়ালস টু 3। তাহলে এ ইকুয়ালস টু বি, তুই 3 ইকুয়ালস টু 3 তো নিশ্চয়ই লিখবি না, যে তুই লিখবি না যে কোণ এসি কোণ এডি সমান কোণ এডি, সেটা নয়, অন্য দুটো লিখতে হবে। তাহলে এখান থেকে কি পাওয়া গেল? কোণ এসিবি, মানে এই কোণটা আর এই কোণটা সমান, ঠিক আছে। এই দুটো কোণ সমান হলে কি হবে? এই বাহু দুটো সমান,
তাহলে এবি সমান এসি। বুঝতে পেরেছিস? সমদ্বিবাহু কঠিন কিছু ছিল এতে নেই, তাহলে গেল এটা। এইটা রেডি করবি, ধর এটা প্রথমে 1 নাম্বার দিয়ে রাখিস। তারপর 6, এটাও ইম্পর্টেন্ট আছে খুব। প্রশ্নবিচিত্রা দেখে একবার দেখতে পারিস যে কোনগুলো বেশি এসেছে, সেগুলো বাদ দিলে হবে না। তাহলে এইবার প্রয়োগ 6-এরটা কি আছে দেখ, এটা মুছেই দিই। বলা আছে যে এবিসিডি একটা ট্র্যাপিজিয়াম অঙ্কন করেছি, এবি সমান্তরাল ডিসি, এবি এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করেছি যা এডি আর বিসিকে যথাক্রমে ই আর এফ বিন্দুতে ছেদ করে, এটা প্রমাণ। একটা ট্রাপিজিয়ামের নাম কি? এবি সিডি, তাই তো। তারপর কি বলা আছে, যা এডি আর বিসিকে বলছে যে এবি সমান্তরাল ডিসি, তাহলে এইটা বলে দেয়া আছে, এটা এটা সমান্তরাল, তাই তো। তারপর কি বলা আছে, যে এবি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করেছি, এবি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করেছি যা কি হয়েছে, এই দুটো বাহুকে যথাক্রমে ই আর এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি দেখাতে বলেছে, তাহলে দেখাতে বলেছে যে এই বাই ইডি দেখাতে হবে, এই বাই ইডি ইকুয়ালস টু কত, বিএফ বাই এফসি, বিএফ বাই এফসি, এই বাই ইডি বিএফ বাই এফসি। কি করে দেখাবি বল? প্রদত্ত যেটা আছে দিবি, লিখবি, তারপরে প্রামাণ্য তো আছেই। এইবার যেটা করেছে যে হ্যাঁ কিছুই না, এইখানেই একটা কাজ, তুই চাইলে বিওডি যুক্ত করতে পারিস, এসিও যুক্ত করতে পারিস। কারণ কি, তো সদৃশতা ট্র্যাপিজিয়ামে হবে, কিন্তু সদৃশতা দেখাতে গেলে তোকে তো ত্রিভুজ নিতে হবে, তাই না? এইখানে দেখ, তাহলে এই দুটো যুক্ত করলি, এরপর কি করবি বল, বল দেখি। থ্যালাসের উপপাদ্য, প্রথম কথা দেখ কি বলছে, যে ই আর এফ কে এমন ভাবে যুক্ত করা হয়েছে, ঠিক আছে, ডিসি সমান্তরাল ইজি কেন হচ্ছে বল, ত্রিভুজ এডিসি এর, এটা বলেই দেওয়া আছে, এটা বলেই দেওয়া আছে। বলছে যে এবি এর সমান্তরাল একটা সরলরেখা, দেখ 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 এখানে দেখা, এবি এর সমান্তরাল একটা সরলরেখা এঁকেছি যা এই ডিএ আর সিএফ কে ই আর এফ বিন্দুতে ছেদ করে, তাহলে এবি সমান্তরাল এইটা, তাই তো। আবার এইটা সমান্তরাল ছিল, তাহলে এইটাও সমান্তরাল। তাহলে কি, তাহলে বলতে চাইছে যেটা, এই ত্রিভুজটা নিয়েছে, দেখ একবার এই ত্রিভুজটা, একবার এই ত্রিভুজটা, ত্রিভুজ এডিসি এর এই এখানে কিছু একটা নাম দিয়েছে জি, হ্যাঁ ইজি না, ডিসি সমান্তরাল যা লিখলেই হলো, ডিসি সমান্তরাল ইজি। তাহলে এবার থ্যালাসের উপপাদ্য থেকে কি পাস বল দেখি, না দেখে। কোন বাহুটা বাই কোন বাহুটা ইকুয়াল টু কি হবে, এজি বাই জিসি সমান সমান এই বাই ডি বা ই। ঠিক আছে, এই বাই ইডি, এইটা কেন হচ্ছে বল দেখি। এই বাই ইডি ইকুয়াল টু এজি বাই জিসি, এরকম লেখা যায়। এটা তো এমনি একদম উপপাদ্য থেকেই পেয়েছি, এটার জন্য আর তোর ওই আলাদা করে বাহু বা কোণ দেখতে হবে না, বা তুই এডি বাই ইডি আর এসি বাই জিসি এরকম লিখতে পারিস, যা খুশি। তো এই হলো এই একটা, আর একটা এই ত্রিভুজটা থেকে পাবি, ত্রিভুজ এসিবি এর জিএফ সমান্তরাল এবি, এখানে থ্যালাসের উপপাদ্য, থ্যালাসের কথাটা লিখবি, থ্যালাসের, এখানে থ্যালাসের উপপাদ্য থেকে পাই, তাহলে কি পাবি বল, বিশাল বল, এবি, হ্যাঁ এজি, এজি, ডিসি, তারপরে বিএফ, বিএফ বাই এফসি, কিছুই না, সেই একই, এইটা সমান এইটা হয়ে যাবে, এটাই বলা আছে। খুব সোজা হলেও ইম্পর্টেন্ট আছে, কারণ এইখানে পরীক্ষায় যদি এইটা ভুলে যাস এই এসি অঙ্কন করা, তাহলে মুশকিল হবে।
তখন আর বার করতে হবে না। তারপরে প্রয়োগ 8 দেখি, কি বলছিস প্রশ্ন? প্রশ্ন আমাদের এবিসিডি একটা ট্রাপিজিয়াম অঙ্কন করেছি, এবি সমান্তরাল ডিসি। এবিসিডি একটা ট্রাপিজিয়াম আছে, এবি সমান্তরাল ডিসি, তাই তো। এডি আর বিসির ওপর যথাক্রমে পি আর কিউ বিন্দু, কিউ এমন দুটো বিন্দু নিলাম, এডি আর বিসির ওপর পি আর কি এমন দুটো বিন্দু নিলাম যাতে করে সে একই হয়। কি হয় যেটা বলা আছে, যাতে করে কি হয় বল, এপি বাই পিডি ইকুয়ালস টু বি কিউ বাই কিউসি হয়। তাহলে দেখাতে হবে পি কিউ সমান্তরাল ডিসি। পি কিউ সমান্তরাল ডিসিটা কি করে দেখাবি? এখানেও সেই এক গল্প, কি বল, ত্রিভুজ নেই, ত্রিভুজ ছাড়া তো সদৃশতা দেখানো একটু মুশকিল আছে। ডিবি ওখান দিয়ে ইউজ করে দেওয়া। ডিবির ওখান দিয়ে, এবি উপর দিয়ে ছোট তুলে দিতে হবে। হ্যাঁ এইভাবেও যদি করা যেত, চেষ্টা করে দেখা যেত যে দাঁড়া এখানে কি বলে আছে, এখানে তোর পি কিউ সমান্তরাল ডিসি বলতে চেয়েছে না, এর এখানেও আগেরটার মতো দেখ, আগেরটার মতনও করা যেত হয়তো, প্রয়োগ 6-এর মতো। মাঝখানে দিটা কিন্তু এরা করেছে কি, বলছে যে ধরি এবি লেস দ্যান ডিসি, এবিটা ডিসির থেকে ছোট। দেখ এবার কথার কথা হচ্ছে ট্রাপিজিয়ামটা তো এমনি ধরে এরকম হয়েছে, তোর হতেই পারে ট্রাপিজিয়ামটা এইরকম, ওপরের বাহুটা বড় নিচেরটা ছোট, সেটা তো ট্রাপিজিয়াম, ঠিক আছে। তা এখানে এমনি ধরেই নিয়েছে যে এবিটা ছোটই নিয়ে নিলাম ডিসির থেকে অঙ্কনের ক্ষেত্রে। এবার ডিএ আর সিবি বাহুকে বর্ধিত করলাম, বর্ধিত ডিএ আর সিবি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করলো, যাই হোক একটা জায়গায় ছেদ করলো, এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ও। এরপরে কি করতে হবে আমাদের, যেটা দেখাতে হবে যে পি কিউ সমান্তরাল কি দেওয়া আছে, ডিসি। পি কিউ সমান্তরাল ডিসি কি করে দেখাবি, একটু চেষ্টা কর দেখি, না দেখে চেষ্টা কর, বল কি কি জানিস, আগে ভাববি যে কি কি জানিস, কি কি জানিস বল দেখি। তুই জানিস হচ্ছে তোকে এইটা দেওয়া আছে, ওই থ্যালাসের এপি বাই পিডি, ঠিক আছে, ইকুয়ালস টু বি কিউ বাই কিউসি দেওয়া আছে। হ্যাঁ, আর আরেকটা বলে দেওয়া আছে এবি সমান্তরাল ডিসি, এই দুটো সমান্তরাল। তাহলে দেখাতে হবে পি কিউ এর সাথে ডিসি সমান্তরাল। প্রথমে দেখ ওডিসি ত্রিভুজের থেকে, ঠিক আছে, এখানে এবি সমান্তরাল ডিসি বলা আছে। হ্যাঁ, যেহেতু এবি সমান্তরাল ডিসি বলা আছে, দেখ ত্রিভুজ ওডিসি থেকে কি পাচ্ছিস, থ্যালাসের উপপাদ্য খাটা। এবি যেহেতু বলছে, দেখ যে তোকে এইটাও বলে দেওয়া আছে এবি সমান্তরাল ডিসি, বলছে দেখ এবি সমান্তরাল ডিসি যেহেতু বলে দেওয়া আছে, তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে কি পাস, এই এও বাই এডি, এও বাই এডি ইকুয়ালস টু বিও বাই বিসি। যা খুশি, ঠিক আছে, বিও বাই বিসি। আর একটা কি বলা আছে, এপি বাই পিডি ইকুয়ালস টু বি কিউ বাই কিউসি। এইবার তোকে যদি পি কিউ, দেখ অত ভাববি না, দেখাস না, ওই বই বন্ধ কর। পি কিউ সমান্তরাল ডিসি, তাই তো, পি কিউ সমান্তরাল ডিসি বলতে গেলে তোকে কি দেখাতে হবে বলতো দেখি। তাহলে আমাকে কেমিস্ট্রি সরলসম করতে হবে। ওটা কথা নয়, আমাকে থ্যালাসের বিপরীত উপপাদ্য দেখাতে হবে। আমাকে থ্যালাসের বিপরীত উপপাদ্য দেখাতে হবে, তারপরে দুটো সমান্তরাল হয়ে যাবে। হ্যাঁ তুই এবার দেখ, তুই এই বাহুটাও নিতে পারিস, আবার এইটার সাথে এইটা যেহেতু সমান্তরাল, তুই শুধু ওই ওপি কিউ ত্রিভুজটাও নিতে পারিস, ঠিক আছে। বলে এইখানে এও বাই এপি, ও বি বাই বি কিউ, এইটা দেখা লিমিটে যাবে। দিয়ে শুধু এক এক যোগ করে দিতে হবে। হ্যাঁ সেটাই, এই অবধি আছে। তারপর কি আছে বলছে পিডি বাই এপি,
এইটুখানি প্রদত্ত। এ দেখ পিডি বাই এপি, পিডি বাই এপি ইকুয়ালস টু কি হবে বল? বিকিউ বাই কিউসি, পিসি বাই কিউসি। কেন? বিসি বাই বিকিউ, বিকিউ কি বলছি, এটা কেন হচ্ছে বল? এটা তো পরে হবে, বিসি বাই কিউসি। হ্যাঁ, এটা কেন হচ্ছে বল? এপি বাই পিডি বাই এপি ইকুয়ালস টু বিসি বাই বিকিউ। কেন হচ্ছে? কারণ এটা এপি বাই পিডি হবে না? দাঁড়া এই লাইনটা বারবার ভুল লিখছি কেন? কিউসি বাই হচ্ছে বিকিউ। হ্যাঁ বল কেন হচ্ছে এবার? ওর সাথে এক যোগ করছি তাই। ওইটার সাথে এইটার সাথে এক যোগ করছিস, হট এটার সাথে এক যোগ করলে এইটা হয় না। না না হয় না। এইটার সাথে এক যোগ করতে হবে, তারপর এটা অন্য যাবে। ওই সব কিছু নয়, তোকে এইটা প্রদত্ত আছে তো, হ্যাঁ। এটাকে শুধু উল্টে দিয়েছে, ও, পিডি বাই এপি কিউসি বাই বিকিউ, বুঝলি? ওখানে তো আইডি লিখেছে। হ্যাঁ, কোথায় আইডি লিখেছে? এপি বাই আইডি। হ্যাঁ, আই কোথাও আছে এখানে, এটা পি। তাহলে এপি বাই পিডি ইকুয়াল টু বিকিউ বাই কিউসি, এটাকে জাস্ট উল্টে দিয়েছিস, কারণ এইটা দিয়ে কোনো কাজ হবে না। দেখ এর সাথে যদি একও যোগ করিস তাহলে সেই কি হয়ে যাবে, এডি বাহু হয়ে যাবে, যেটা আদৌ কোনো কাজের হবে না। এবার এটার সাথে দেখ পিডির সাথে যদি, না সে একই ব্যাপার, দুটো একই হতো। আর দুদিকে তাহলে আবার এক যোগ কর, তাই তো, দুদিকে এক যোগ কর। এক যোগ করলে কি হবে এখানে দেখ, এপির সাথে পিডি যোগ করলে কত হবে? এপি এডি হবে। এপির সাথে পিডি, এপি এডি, এডি বাই এপি। আর এইটা কত হবে বল? বিকিউ যোগ কিউসি, বিকিউ যোগ কিউসি, বিসি বাই বিকিউ। ঠিক আছে, এইটুখানি হলো। এইটা 2 নাম্বার দিলি, বুঝলি তো? না বুঝার কিছু নেই। এখানে 2 নাম্বার দিলি, 1 নাম্বার কোনটা দিয়েছিলিস? এইটাকে। এবার দেখ দুটোর সাথে কোনো মিল আছে? এডি বাই এপি না, এখনো মিল নেই। এইবার বলছে দুটো গুণ করে দিয়েছি। দেখ হ্যাঁ, এই দুটো গুণ করে দিলে দেখ এডি এডি কেটে যাচ্ছে, তাহলে এও বাই এপি থাকছে। ঠিক আছে, 1 আর 2 গুণ করলাম, 1 গুণ 2। এইদিকে কত হচ্ছে? বিও বাই বিকিউ। তোকে কি এইটা চেয়েছে? এটা চাইনি, তোকে প্রমাণ করতে হবে, তাই তো। এও বাই এপি ইকুয়ালস টু, হ্যাঁ এ হয়েই গেছে, কাজ শেষ। কেন হয়ে গেছে বল? তাহলে আমরা যদি এও বাই, দেখ এই বাহুটা বাই এইটা, এই বাহুটা বাই এইটা, এবার এইটা মানে এইটা খাটছে ঠিকই, কিন্তু আমরা যদি এটাকে বলি ওডিসি ত্রিভুজের, তাহলে কি হবে? কারণ ওডিসি ত্রিভুজে এটা হবে না। ওপি কিউ। ওপি কিউ ত্রিভুজ হবে, তাহলে ত্রিভুজ ওপি কিউ এর এইটা খাটছে, ফলে কি হয়ে যাচ্ছে? থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী কি বল? এবি সমান্তরাল পিকিউ। এবার এবি সমান্তরাল পিকিউ আর এবি সমান্তরাল ডিসি, তিনটে বাহু আছে, এটার সাথে এটা সমান্তরাল, আবার এটার সাথে এটা সমান্তরাল, তাহলে এটার সাথে এটা সমান্তরাল, সে এক ঘটনা। ফলে ডিসি সমান্তরাল পিকিউ, যেটা বলা, যেটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, কঠিন কিছু নয়, কিন্তু মনে রাখতে হবে বিষয়গুলো। কোনটা আছে? অতটাও নয়। এই কোষে দেখে একটু পরে করাচ্ছি, আগে এগুলো উদাহরণে যেগুলো আছে সেগুলো শেষ করি। যেমন হচ্ছে এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট আছে, তো সবগুলোই আছে। আগে তাও পেজ হচ্ছে 251, ধর ইম্পর্টেন্ট আছে এবার নেই, থাক ইম্পর্টেন্ট আছে, চল 251 পেজের 15টা কি বলা আছে? প্রমাণ করি যে
কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং দুটি বাহু দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ঠিক আছে, ও প্রশ্নবিচিত্র এনেছিস, ভালো করেছিস। তাহলে দেখবি পরে যে কোন কোনগুলো এসেছে। আপাতত এটা দেখ, প্রমাণ করি যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে যে কোনো, হ্যাঁ তাহলে যে কোনোটা ত্রিভুজ আঁকলি, ঠিক আছে, একটা ত্রিভুজের নাম দে এ বি সি। কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে কি বল, তার মানে কি? এই একটা বাহু আছে, তাকে এখানে দেখো, এই বাহুটার মধ্যবিন্দু দিয়ে এই বাহুটার সমান্তরাল একটা সরলরেখা টানবে, তার মানে এটা এরকমই হবে, তাই তো? সমান্তরালটা হয়নি, যাই হোক, দাঁড়িয়ে করলে ঠিক হতো এগুলো। যাই হোক, তাহলে সমান্তরাল করলে তাহলে এই যে বিন্দুটা হবে এটা এই বাহুটার মধ্যবিন্দু হবে। কি বুঝতে পারলি? এটার নাম কি দিবি? পি দে, এটার নাম দে কিউ। ঠিক আছে, তৃতীয় বাহুর, হ্যাঁ এইটা একটা জিনিস। আর একটা বলা আছে যে এই দুটি বাহু দ্বারা সমান্তরাল সরলরেখা খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। এইটা তো দ্বিতীয়, এইটা ছিল প্রথম বাহু, এটা ছিল দ্বিতীয় বাহু, এটা ছিল তৃতীয় বাহু। এই দ্বিতীয় বাহুটার অর্ধেক হবে এইটা, মানে এটা যদি 10 সেন্টিমিটার হয় এটা হবে 5। এই দুটো জিনিস এখানে প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করবি বল? প্রথমে কি প্রমাণ করবি? প্রথমে হচ্ছে কিউ এসি এর মধ্যবিন্দুটা প্রমাণ কর। কি করে করবি বল দেখি। হুম, লম্ব প্রমাণ করলে ঠিক হবে না। এখানে তোর এই অনুপাতটাকে ধর হাফ দেখাতে হবে, মানে একটা আর একটা দ্বিগুণ, এরকম ব্যাপার। মানে যে এই বাহুটা দেখ দেখ দেখ, এই বাহুটা টোটালটার দ্বিগুণ, মানে এই এসিটা এ কিউ এর দ্বিগুণ, এরম ব্যাপার। তাহলেই তো মধ্যবিন্দু, সেইটা দেখাতে গেলে সদৃশতা লাগবে। তা বলছে ত্রিভুজ এপি কিউ আর ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এপি কিউ ও ত্রিভুজ এবিসি এর, এপি কিউ আর এবিসি এর কি লিখতে পারিস? এই দুটোকে প্রথমে সদৃশ্যকোণী দেখা, সদৃশ্যকোণী দেখানো তো কোনো ঝামেলা নেই। কি তাহলে কেন? কোণ পি এ কিউ সমান কোণ ডিএসি, কারণ এটা একই কোণ, তাই তো? আর কি কি আছে বল? এটা সমান্তরাল বলে দেওয়া ছিল, তাই তো? তাহলে এইখানের কোণ যে এবিসি কোণটা, ধর পি এ কিউ ইকুয়াল টু বিএসি, দাদা প্রথমে কোণ ধর এপি কিউ যে কোণটা, তাই তো? এই কোণটা কিসের সাথে সমান? এবিসির সাথে সমান। এটা সমান্তরাল বলা আছে, তাহলে এই কোণটা অনুরূপ কোণ হবে না? অবশ্যই হবে। দুটোর কন্ডিশন হয়ে গেলেই হয়ে গেল। ত্রিভুজ এপি কিউ, ত্রিভুজ এবিসি। সদৃশ্যকোণীর চিহ্নটা কেমন ছিল? সদৃশ্যটা দেখা, একটা দাগ, হ্যাঁ, তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ্য। তারপরে কি করবি? তারপরে হচ্ছে যেটা, তাহলে সুতরাং সদৃশ্যকোণী ত্রিভুজ মানে ত্রিভুজ দুটোও সদৃশ্য। সদৃশ্যকোণী আর সদৃশ্যের মধ্যে পার্থক্য কি? সেটা ঠিক পুরোপুরি নয়, বলা যায় মানে সদৃশ্যকোণী মানে শুধু এই কোণগুলোই সমান। আর সদৃশ্য মানে পুরোই সব সমান নয়, কিন্তু হ্যাঁ অনুপাতগুলো সমান। সদৃশ্য মানে এটা নয় যে তোর বাহু এটা 10, 5, 6 আছে, ওটার 10, 5, 6, তা নয়, মানে অনুপাতগুলো সমান। তাহলে সদৃশ্য ত্রিভুজ হলে কি অনুপাত হবে? তাহলে সুতরাং এটা প্রথমে এটা সদৃশ্য, পরে তো একবারে লেখা হয়ে গেছে, এটা সদৃশ্য ত্রিভুজ। আর এরপর কি করবি তাহলে? এর অনুপাতগুলো বার কর। অনুপাতগুলো কি করে বার করবি বল দেখি, এই না দেখে বল, তুই একটা বল ও দুটো বলবি। একটা অনুপাত বল, প্রথমে কি নিবি? কোন কোন ত্রিভুজের মধ্যে? ত্রিভুজ এপি কিউ
ওপরে ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা, এর মধ্যে অনুপাতগুলো বল। বল অনুপাতগুলো কিভাবে নিতে হয়? কিভাবে নিতে হয়? চ্যাপ্টার শেষ হয়ে গেল, বলতে পারছিস না? এপি বাই বিপি। এপি বাই বিপি, তো এটা কি করে বলছিস? এপি বাই বিপি ওইভাবে তো নয় বিষয়টা, বিষয়টা হচ্ছে কোণগুলোর ভিত্তিতে বলতে হয়। যেমন এই কোণটা সমান, তাই তো? এই কোণটা সমান, তাহলে দেখ প্রথমে আমি কোন ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ এপি কিউ আর হচ্ছে ত্রিভুজ এবিসি। তাহলে দেখ ত্রিভুজ এপি কিউ এর এই যে কোণটা, না এই যে এপি কিউ ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান তো, তাই তো? এই কোণটার বিপরীত বাহু কোণটা এ কিউ, তাই তো? তেমনি বড় ত্রিভুজের এই কোণটা, এই দুটো তো সমান, তাই তো? আর এখানে আমি স্টার লাগিয়ে দিই কথার কথা, এই দুটো কোণ সমান আছে, তাহলে এই কোণটার বিপরীত বাহু কোণটা এসি। এসি। একইভাবে অন্যগুলো বল তো দেখি, আর একটা বল। হয়তো এপি আর এবি। এপি বাই এপি বাই এবি, সেটা হ্যাঁ এপি বাই এইটা তো রয়েছে, আগে এইটা বল। এপি বাই এবি হবে। এপি বাই এবি হবে, এপি বাই, ও এ কিউ বাই এসিটা আগে করলাম, ও ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সেটাও হবে। না আগে দেখ এটা তো রয়েছে, দেখ এই দুটো হয়ে গেছে আর এইটা সাধারণ তোর কোণ, তাই তো? হ্যাঁ তাহলে সাধারণ কোণের বিপরীত বাহু কোণটা ওই পি কিউ, হ্যাঁ পি কিউ পি আর আর বিসি। বাই বিসি, আর যেটা পড়ে আছে সেটা হয়ে যাবে। তাহলে দেখ এ কিউ পি কিউ বাদে কোনটা পড়ে আছে? এপি পড়ে আছে। আগে যেটা তিনটের মান তোকে বার করতে হবে, দুটো তো থাকবেই, সেই দুটো প্রথমে লিখে নিবি আর 3 নাম্বারটা আপনা আপনি হয়ে যাবে। 3 নাম্বারটা আগে করতে গেলে হবে না, দেখে যদি বুঝতে পারিস, মানে অনুপাত যা খুশি তুই আগে পড়ে, এই আমি তো যেমন উল্টো পাল্টা মানে আগে পড়ে লিখতাম, এটা অনুপাত যা খুশি তুই লিখতে পারিস। তাহলে এপি বাই কি হবে বল? এটা এবি। এবি। এইটাই তো সদৃশতার মেন জিনিস, অনুপাত নেওয়াটা প্র্যাকটিস করতে হবে। 2 নম্বরের প্রশ্ন আরো কিছু প্র্যাকটিস করতে হবে। তাহলে এই অবধি গেল। তাহলে দেখ, কিন্তু এপি বাই এবি ইকুয়ালস টু হাফ, কেন? কেন? তার প্রশ্ন কিছু নয়, তোকে প্রদত্ত তোর বলাই ছিল, প্রদত্ত বলা ছিল তো, হ্যাঁ প্রদত্ত বলাই ছিল যে দেখ এবি প্রথম বাহুটা, দেখ 3টে বাহু ছিল, প্রথম বাহুটার মধ্যবিন্দু দিয়ে আমি এই বাহুটার সমান্তরাল একটা সরলরেখা টানলাম, তাহলে এই বাহুটার মধ্যবিন্দু এইটা। তার মানে কি? তার মানে হচ্ছে এই এপি বাই এবি, তার মানে কি যে এপি বাই এবি ইকুয়ালস টু হাফ, তাই না? এপিটা বা এবি ইকুয়াল টু 2ab, সেটাকে এইভাবে লিখেছে। তাহলে সবগুলো অনুপাতই হাফ, সবগুলো অনুপাত যদি হাফ হয় তাহলে তোর শুধু এই অনুপাতটাই তাহলে সবগুলো হাফ, তাহলে এইটা আর এইটা লাগবে, এইটা আর এইটা, তাহলে কি হবে? এ কিউ বাই এসি ইকুয়ালস টু হাফ। তাহলে এ কিউ ইকুয়ালস টু এসি বাই 2, এ কিউ ইকুয়ালস টু এসি বাই 2। একইভাবে তাহলে প্রমাণিত হয়ে গেল যে এইটা এইটার অর্ধেক, মানে এইটা এই কিউ বা কিউ বিন্দুটা তাহলে মধ্যবিন্দু হয়ে গেল, প্রমাণ হয়ে গেল প্রথম কথা। এইবার আর একটা যেটা আছে সেইটা, যে তোকে দেখাতে বলেছে যে এইটা এইটার অর্ধেক হবে, তাহলে আর একটা অনুপাত পড়ে আছে, এই অনুপাতটা মাঝখানেরটা ইকুয়াল টু এত, তাহলে পি কিউ বাই বিসি ইকুয়ালস টু হাফ। তার মানে বিসি ইকুয়ালস টু 2pq। এই বাহুটার ডবল এইটা, বা ওইটার অর্ধেক, একই ব্যাপার। এখানে অর্ধেক যেহেতু তুই একবারে ওইভাবে লিখবি না, কারণ ডবল তো তোকে বলেনি, একই, কোনো ব্যাপার না। পি কিউ ইকুয়ালস টু, তবে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটাই বিসি। অসুবিধা আছে বুঝতে? দুই নাম্বারের প্রশ্নগুলো করবি সব, অনুশীলনীগুলো করেছিস? 2 নম্বরে তো আমি সব করাইনি, হ্যাঁ করিসনি? মানে অনুশীলনী ওইগুলো যেগুলো একদম শুরুরগুলো, প্রথমে কিছু প্রয়োগ আছে আর তার সামনে কিছু প্রশ্ন আছে, ওইগুলো করতে হবে। এমনিতে 2 নাম্বার করিয়ে দিয়েছি। ঠিক আছে, কটা হলো তাহলে বল? 3টে হলো? 1 2 3 4টে হয়েছে।
তারপরে প্রয়োগ 17। প্রয়োগ 17টা কিভাবে করব, এটা মুছে দিই আগে। এই এক ছবি পুরো এক আছে, তাই মুছবো না তাহলে। হ্যাঁ, এইগুলো মুছে দিই। ব্যাগ নেই, এই দাওটা বাড়াতে হবে। কি আলাদা হবে? এই দাওটা একটু বাড়াতে হবে, এই এসি দাওটা বাড়ানো হচ্ছে। হট, কোথায় বানানো? ওটা একটা ত্রিভুজ এমনি, ওরকম এটা ত্রিভুজ। আমার বইটারে বাড়ানো হচ্ছে। বানানো আছে। তা সেটা উল্লেখ করা থাকতো না? ওটা যে কোনো একটা ত্রিভুজ আঁকলেই হলো। ব্যাখ্যা করে দিই। ত্রিভুজ এবিসি এর একটি মধ্যমা এডি অঙ্কন করেছি, তোকে বলেই দেওয়া আছে প্রথমে। এগুলো সমান্তরাল কিছু বলা নেই, বলা আছে যে এইখান দিয়ে একটা মধ্যমা টেনেছি। মধ্যমা মানে কি বেঁকা হবে না সোজা হবে? একটা মধ্যমা টানা হয়েছে। তারপরে কি বলা আছে, যদি বিসি এর সমান্তরাল কোনো সরলরেখা এবি আর এসি বাহুদ্বয়কে যথাক্রমে পি আর কিউ বিন্দুতে ছেদ করে, এই এক কথা, এবি আর বিসি এইখানে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে, তবে প্রমাণ করি যে এডি দ্বারা পি কিউ সরলরেখাংশ সমদ্বিখণ্ডিত হবে। এই দাওটা এইটা দ্বারা পি কিউ সমদ্বিখণ্ডিত হবে, মানে এইটা বাংলা কথা মাঝখান দিয়ে যাবে পি কিউ এর। কিভাবে দেখাবি? তাহলে তোকে কি প্রমাণ করতে হবে বল? সর্বসম নয়, এইটা সমদ্বিখণ্ডিত হওয়া মানে এই পার্টটা ইকুয়াল টু এইটা। তাহলে এখানে একটা নাম দে, প্রামাণ্য হচ্ছে পি আর ইকুয়ালস টু আর কিউ, তাই তো? এটা কি করে প্রমাণ করবি বল? এবি এবি আর ত্রিভুজে ওই অনুপাতগুলো বার করতে হবে। ত্রিভুজ এপি আর নে। তাহলে দেখ ব্যাপারটা অত ভাবার কিছু নেই, ঠিক আছে? ভাবার কিছু নেই, কারণ কি পি আর যে বাহুটা তুই কি বড় ত্রিভুজ থেকে পাচ্ছিস? না না, বড় ত্রিভুজ থেকে পাচ্ছিস না, এটা থেকেও পাচ্ছিস না, শুধু এই ত্রিভুজটা থেকেই পাচ্ছিস। বা ছোট এপিআর নিতেও পারিস, আবার এবিডি ত্রিভুজ নিলে কি হবে? হ্যাঁ, হ্যাঁ, এবিডি ত্রিভুজ নিলেও হবে না, কারণ এবিডি ত্রিভুজে কোনো বাহুই পিআর নয়। হবে কি করে? এ বি ডি। এবিডি এই বড় ত্রিভুজটা। তাহলে ত্রিভুজ এপিআর আর ত্রিভুজ কিউ আর এবিডি না। তো কি করবি দেখ, মানে এইটা এইটার অর্ধেক দেখাবে, এইটা এইটার অর্ধেক, তাই মনে হয় করেছে নাকি এরা, বা যাই হোক এই অনুপাত দুটো করে সেই একইভাবে দেখাতে হবে। যাই হোক আর করি আগে, বা তুই হ্যাঁ ব্যাপারটা শুন। এই দুটো ত্রিভুজ নিলি, এবার এই দুটো ত্রিভুজকে সদৃশ্য কোণই দেখাবি। কি করে দেখাবি বল? সদৃশ্য গণিত হয়ে যাবে। কি করে হচ্ছে? কোণ এবি আর কোণ বিএডি আমি লিখছি না, কোণ বিএডি একই কোণ। হ্যাঁ, তারপর কি এইটা সমান্তরাল কি বলা আছে? বিসির সমান্তরাল সরলরেখা, তার মানে এটা বলা আছে এইটা সমান্তরাল, তাই তো? তাহলে এইটা সমান্তরাল মানে কি এই কোণটা সমান, সে আগেরটার মতো, তাই না? কোণ এপিআর সমান কোণ এবিডি, অনুরূপ কোণ, ওটা ভেদক, ঠিক আছে? তাহলে সদৃশ্য কোণই হয়ে গেল। এই দুটো কিন্তু মিস করবি না, যে ত্রিভুজ এপিআর আর ত্রিভুজ এডি, এই দুটো ত্রিভুজের সদৃশ্য কোণ। তারপর লিখবি সুতরাং এই দুটো সদৃশ্য। দুটো মানে কিন্তু এক নয়, যেটা বললাম। হ্যাঁ, তাহলে সদৃশ্য যদি হয় তাহলে কি করে কি বলবি? তাহলে তুই বাংলা কথা অনুপাতগুলো নিতে পারিস। দেখ, এই যে সাধারণ কোণটার বিপরীত বাহু কোনটা? ছোট ত্রিভুজের, পি আর বড় ত্রিভুজের। সরলরেখা ডি। আর অনুরূপ কোণটার বিপরীত বাহু কোনটা? এ আর। অনুরূপ কোণটার বিপরীত বাহু কোনটা? আর ডি এডি। আর ডি হবে কেন? বড় ত্রিভুজের কথা বলা হচ্ছে তো, এ বি। ঠিক আছে? এই একটা জিনিস গেল। তাহলে তুই পেলি এইটা বাই এইটা ইকুয়ালস টু এইটা বাই এইটা। আবার এই ত্রিভুজের থেকেও একইভাবে এইটা বাই এইটা ইকুয়ালস টু এইটা বাই এইটা পাবি। তার মানে কি এইটা বাই এইটা ইকুয়ালস টু এইটা বাই এইটা। বুঝতে পারছিস? তাহলে ওই দুটো যদি সমান হয়ে যায়, পি আর বাই বিডি, হ্যাঁ এক সেকেন্ড দাদা ওইটা ওই কন্ডিশনটা নেই। দেখ এই একটা গেল, এটা 1 নাম্বার দিক। এই কালি শেষ হয়ে যাচ্ছে দাদা, এটাকে 1 নাম্বার দিক। আর একটা কি দিবি বল? আর কিউ বাই ডিসি ইকুয়ালস টু এ আর বাই আর টি। গেল, এ আর বাই আর টি দুটোই কমন আছে, তাহলে পি আর বাই বিডি, তাই তো? পি আর বাই বিডি ইকুয়ালস টু আর কিউ বাই ডিসি।
তাই তো, তাহলে গেল PR বাই BD ইকুয়ালস টু RQ বাই DC। এখান থেকে কি বলতে পারিস বল? কিন্তু বলে দেয়া আছে BD ইকুয়াল টু DC, তোকে বলাই আছে। কেন বলা আছে বল? ত্রিভুজ ABC এর মধ্যমা এঁকেছি, মানে এডিটা হচ্ছে মধ্যমা। এডি দেখ দেখ, এডি যদি মধ্যমা হয় তাহলে BC বাহুকে কি করবে? এটা সমদ্বিখণ্ডিত করবে। ফলে BD ইকুয়ালস টু DC হবে, তাই তো? তাহলে BD আর DC সমান হয়ে গেলে PR বাই BD ইকুয়ালস টু RQ বাই BD। BD কেটে যাচ্ছে, ঠিক আছে? যেহেতু এগুলো বাহু, শূন্য হলে কাটবে না, তাহলে PR ইকুয়ালস টু RQ। বুঝতে পেরেছিস তো? না বোঝার কিছু নেই নাকি? বুঝিস নি? ইম্পর্টেন্ট আছে কিন্তু, মাথায় রাখতে হবে। কি করেছে তাহলে আর একবার বল তো, জিৎ এটা প্রমাণটা করলো কি করে? কি করে প্রমাণটা করলো? মধ্যমা তো দেয়াই আছে। হ্যাঁ, আবার ওই ছোট ত্রিভুজটাকে নিয়েছি আর এদিকে বড় ত্রিভুজটাকে নিয়েছি। তারপর এবার সদৃশ্য কোণ দেখাবো আমি। এই কোণটা নিয়ে এই প্রথমে একবার পিআরটাকে ওর বিপরীত বাহু আর একবার বিডিটাকে। এবার যেহেতু সমান্তরাল বলেছে সেহেতু পি কোণ আর বি কোণ মানে কত বলতে হবে না, অনুরূপ কোণ, মানে বাংলা কথা। একবার এই ত্রিভুজের এই ছোট বাহু, এই ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা, আর এইটা ছোটটা আর বড়টা নিয়ে এই দুটো সদৃশ্য দেখিয়ে তারপরে এই দুটো অনুপাতগুলো বার করা হচ্ছে। তারপরে বিসি আর মানে বি আর বিডি সমান ছিল বলে বিসির জায়গায় মানে বিডির জায়গায় বিসি দিয়ে দিয়েছে, যে দুটো একই হয়েছে কেটে দিয়েছে। এই বাহুটা বা এইটা বা এইটা করে তাহলে দেখানো যায়। আর যেহেতু BD/DC সমান, তাহলে এইটা এটা সমান হয়ে যায়। ব্যাস, চল। পরেরটাও খুব ইম্পর্টেন্ট আছে। প্রয়োগ 18, ভালো ইম্পর্টেন্ট আছে এটা, অনেক জায়গায় দেখবি এটাকে আসতে। আগের বার কোথা থেকে এসেছিল দেখেছিলিস কি? আগের বছরের যে প্রশ্নটা মাধ্যমিকে কোন চ্যাপ্টার থেকে এসেছিল প্রয়োগ? দেখিসনি? আছে এখন প্রশ্ন? সে তো ফোনেও আছে, থাক এখন। যাই হোক, যদি এটা আপাতত কর, কারণ যদি এই চ্যাপ্টার থেকে এসে গিয়ে থাকে তাহলে অন্য চ্যাপ্টার দেখতে হবে। মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট, সবগুলো তো করছি না, যে অনুশীলনীয় করছি তা তো নয়, এগুলো একটু করতে হবে। কিন্তু গত বছর যদি এসে গিয়ে থাকে তাহলে খুব তো রিপিট করে না, সব কিছু কিছু দেখতে হবে। এগুলো সহজ তো আছে বেশি না। এতক্ষণ পরে একটা বৃত্ত দিয়ে আসলো। একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এঁকেছি। বৃত্তস্থ চতুর্ভুজ দেখতে কেমন হয়? যা খুশি একটা আঁক। তারপরে কি বলা আছে? AB আর DC বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। AB আর DC P বিন্দুতে ছেদ করা মানে এটাকে বর্ধিত করতে হয়েছে। যাই হোক, এটা ওই জন্য এটাকে ঠিক করার জন্য কি করবি? এই দুটোকে একটু বেশি তির্যক করে নিবি। আর দুটো যদি সমান্তরাল হয় কোনোদিনও একটা পয়েন্টে কাট করবে? করবে না। তাই জন্য এইটাকে একটুখানি বেঁকিয়ে নিবি, এটাকে বেঁকিয়ে নিবি। যাই হোক, ছাড়। তাহলে এবার কি করতে বলেছে তোকে? যে PA ইন্টু PB ইকুয়ালস টু PC ইন্টু PD দেখাও। PA এইটা প্রামাণ্য, PA ইন্টু কি আছে বল? PB ইকুয়ালস টু PC ইন্টু PD। কি করে দেখাবি বল দেখি? এখানে দেখ, উত্তর এটা দেখিস না, আগে নিজে ভাবার চেষ্টা কর, ঠিক আছে? কি বললে? এই জিনিসটা দেখাতে হবে, বাংলা কথা। PA ইনটু PB বিপরীত দেখাতে হবে। কি বিপরীত দেখাতে হবে? প্রথম কথা দেখ, এটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে। বৃত্তস্থ চতুর্ভুজ আছে যেহেতু, এই বাহুটা আর এই বাহুটার যোগ করলে কত হয়? 180। বাহু না, এই কোণ আর ওই কোণটা যোগ করলে কোণ DAB প্লাস কোণ DCB ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি। আর একটা কি জানিস বল দেখি? আরেকটা জানি, ওই যে ADC যোগ
ABC equals to 80 ডিগ্রি। সেটাও হয়, সেটা আপাতত কাজে লাগাচ্ছি না, পরে লাগাচ্ছি। যেটা কাজে লাগাচ্ছি দেখ এখানে তাকা, এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হয়? 180। 180, তাই তো। তাহলে কোণ ডিসিবি বিসিপি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে কোণ DAB যোগ কোণ BC। বাংলা কথা, হ্যাঁ, তাহলে বাংলা কথা এই কোণটা সমান, তাই তো। তাহলে কোণ এই কোণটা না, ডিএবি আর বিসিপি সমান ডিএবি ইকুয়ালস টু কোণ বিসিপি, এই দুটো সমান, ঠিক আছে। এই কোণটা সমান, এই তো বাংলা কথা। তোর এখানে এমনি দেখ, এই যদি দুটোকে বিয়োগ করিস, কথার কথা, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, এই দুটো কোণ সমান পড়ে থাকলো। কিন্তু এইভাবে তো বিয়োগ হয় না, এইভাবে এখানে বিয়োগ হয় না, কারণ তাহলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে না, নেগেটিভ না। কোন ডিএবি মাইনাস কোন বিসিবি এই দিকে আসলে তাই হচ্ছে, একই ব্যাপার। আমরা এটা আলাদাভাবে একটা করতে পারতাম। ওই যে একটা অনুসিদ্ধান্ত ছিল না যে এই বহিঃস্থ যে কোণটা, সেই কোণটা তার এই ভিতরের কোণটার সাথে কি সমান হয়। সেইটা করা যেত, কিন্তু এটা যেহেতু প্রয়োগ থেকে 3 নাম্বার তো দেবে না, ওটা এক লাইনে হয়ে যাবে ওই জায়গাটা। এইটুখানি প্রমাণটা করে দেখাতে হবে, ঠিক আছে। ত্রিভুজ এপিডি আর সিপিবি এর, ত্রিভুজ এপিডি এই বড় ত্রিভুজটা, আর সিপিবি এই বড়টা আর এই ছোটটা, এই দুটো ত্রিভুজের কি কি সমান? এই কোণটা একই কোণ, প্রথম কথা। তারপরে আর কি কি বল দেখি। তারপর ওই যে সি কোণ আর ডি কোণ হচ্ছে অনুরূপ কোণ। সি কোণ আর ডি কোণ অনুরূপ কোণ, কে বলেছে? সেটা হয় না কখনো। মানে এই কোণটা আর এই কোণটা বলছিস, এর অনুরূপ কোণ কোথা থেকে হবে? এই বিসি সমান্তরাল এডি কি বলা আছে? না, বিসি এটা শুধু একটা তোর বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এই দুটো সমান্তরাল সেটা বলা নেই। প্রথমেই পেয়েছিস পিএডি ইকুয়ালস টু বিসিপি, পিএডি দেখ, বিসিপি দেখ 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 টাকা টাকা টাকা, এইটা তো পেয়ে গেলি। বিএডিও যা পিএডিও তাই, কারণ আমরা পিএডি নিচ্ছি কারণ বড় ত্রিভুজটা প্রথমেই নিচ্ছি, ঠিক আছে। প্রথমে বড় ত্রিভুজটা এপি ডি আর হচ্ছে ত্রিভুজ বিসি ডি। তাহলে দেখ এই কোণটা আর এই কোণটা সমান এক্ষুনি আমরা পেলাম, এই যে এতক্ষণ ধরে, তাই তো। এটাকে শুধু পিএডি নাম দিয়েছি, কারণ এখানে আমরা যদি এই তোর বিএডি নাম দিতাম তাহলে কি হতো? হতো না, কারণ বড় ত্রিভুজের এটা কোণ নয়, বড় ত্রিভুজের কোণ ভাবে লেখা যাবে না। তো যাই হোক, পিএডি ইকুয়ালস টু কি হবে বল? বিসিপি, এইটুখানি গেল, তাই তো। তাহলে এটা সদৃশ্যকোণী ত্রিভুজ হয়ে গেল, কারণ একটা কোণ সমান পেয়ে গেছি, কোণ পিটা সেম, আর এই কোণটা এই, তাহলে এটা একটা সদৃশ্যকোণী ত্রিভুজ। তার মানে ত্রিভুজ দুটো সদৃশ্য। ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে কি লেখা যায় বল? পিসি বাই টিসি ইকুয়ালস টু পিবি বাই এবি, লেখা যায় কি যায় না? তাহলে পিসি এবি গুণ করে দে, এই ভুল লিখলাম, পিসি বাই পিএ হবে তো। পিসি বাই পিএ হবে কেন? এটা ওইভাবে নেয়নি, দেখ এই একই ঝামেলা হবে। ঝামেলাটা কি হচ্ছে যে তুই যখনই দেখবি যে না সদৃশ্য হয়ে গেল, তার মানে এইটা বাই এইটা অর্ধেক অর্ধেক গেল, কিন্তু সেইভাবে করাটা হবে না। তার কারণ হচ্ছে তোকে এই দুটো শর্ত তুই জানিস। প্রথমে দেখ এই যে কোণটা, এই সাধারণ কোণ, এর বিপরীত বাহু বড় ত্রিভুজে কি আছে? বিসি আছে। এক সেকেন্ড, না এই সেটাও তো কাজে লাগাচ্ছে না এখানে। এটা কি করছে এখানে বল দেখি? পিএ বাই পিসি কেন করছে? সেটা কাজে লাগাচ্ছে না ঠিকই, কিন্তু ওইটা লিখছে না, ওটা হবে যে তোর এইখানে বড় ত্রিভুজটার মানে এডি, ঠিক আছে। দেখ দেখ টাকা টাকা টাকা, এডি বাই বিসি দা, এ কথাটা এটা লাগছে না, এডি বাই বিসি তো হচ্ছে। তারপরে এই বাহুটা, এই কোণটা হচ্ছে বড় ত্রিভুজের, তাই তো। তাহলে এর বিপরীত বাহু কোনটা? পিডি, তাই তো। বাই হচ্ছে এর বিপরীত কোন কোনটা? পিবি, বুঝলি ব্যাপারটা? বুঝলি তো। আর যেটা পড়ে রয়েছে সেইটাকে লিখ, এডি
এডি হয়ে গেল, এই প্রথমে দেখ, হ্যাঁ এডি হয়ে গেল, পিডি হয়ে গেল, আর একটা পড়ে আছে এপি, তাই তো? বুঝতে পারছিস? আর একটা কি থাকছে দেখা যাচ্ছে না? হ্যাঁ এপি। আর একটা এই ছোট ত্রিভুজের কি থাকছে বল? বিসি হয়ে গেল, পিবি হয়ে গেল, সিপি। এইটা কোনো কাজে লাগছে না, এই দুটোর থেকে তোকে প্রমাণ করতে হবে সিপি বা পিসি। তাহলে পিডি ইন্টু পিসি ইকুয়ালস টু পি ইন্টু পিবি। তার মানে এইটা নিয়ে কি ভুল হচ্ছিল না? এইভাবেই তুই করবি, যে কারণ তুই আগে থেকেই জানবি না যে এই দুটো কি হবে, কারণ তোকে এই দুটো তো দেয়া আছে, আগে এই দুটো পেয়ে যাবি, তারপরে এইটাতে আপনা আপনি হয়ে যাবে। বুঝতে পারলি ব্যাপারটা? এটাকে লিখবি না, এটাকে লিখে পারলে মুছে দিবি। তাহলে সুতরাং এই গুণ করে দেখাবে এই দুটো হয়ে গেল। এটা কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখতে সহজ মনে হতে পারে কিন্তু না প্র্যাকটিস করলে পারবি না। ঠিক আছে, কটা হলো তাহলে? 6টা, 5টা, 3, 6টা হয়েছে, আর 4টে কড়াই। কটা বাজে এখন দেখা যাবে না। হ্যাঁ, একদিন এমন সময় আসবে সময় পেয়ে খাওয়া চল তাহলে আগে দেখ প্রয়োগ 24 কর বা প্রয়োগ 22, প্রয়োগ 19 কর। চল পরে 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 তার আগে শেষ করি। কি ওরকম সময় আসবে আর পার্কে বেশি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ সমকোণ, ঠিক আছে? একটা সমকোণী ত্রিভুজ আছে, কি ত্রিভুজ আছে? এবিসি। কোণ এটা কি কোণ? কোণ এ কোণটা কি কোণ বল? সমকোণ। সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসির ওপর এডি লম্ব অঙ্কন করলাম। এগুলো কিন্তু প্রত্যেকটা রেজাল্ট কিন্তু ইম্পর্টেন্ট আছে এখানে, ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে, অঙ্কগুলো করার ক্ষেত্রেও সুবিধা হবে, কারণ অনেক প্রশ্ন দেখবি 2 নম্বরের এগুলোর ভিত্তিতেই দিচ্ছে। এটা মুখস্থই রাখবি এই লাইনটা পুরো, যে যদি এরকম ত্রিভুজটা হয় তাহলে এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি, এডি স্কোয়ার ইকুয়ালস টু বিডি ইন্টু সিডি, এসি স্কোয়ার ইন্টু সিডি, এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু সিডি। কী করে দেখাবি, তাই তো? তাহলে দেখ, প্রথম কথা আমি একটা দেখাচ্ছি, বাকি দুটো বাড়িতে করিস। এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি, এটা এডি, তাই তো? এবি স্কোয়ার ইন্টু ইকুয়াল টু বিসি ইন্টু বিডি, তাহলে এবি আছে, বিসি আছে, বিসি মানে টোটালটা, বিডি মানে ছোটটা। তাহলে দেখ, তাহলে কোন দুটো ত্রিভুজ লাগবে এখানে? এবি আছে, হ্যাঁ বল। এবিডি আর এসিডি, এবিডি আর এসিডি। এসিডি, এসিডির কোনো বাহু এখানে রয়েছে এই 3টে বাহুর মধ্যে? আর এবিসি বড়টা, কারণ এই যে ত্রিভুজটা বাহুগুলো কি কি? এসি, এডি, ডিসি, তাই তো? এরা কি এই 3টের মধ্যে একটা? কেউই নেই। তাহলে এই ছোটটা আর বড়টা এই সদৃশ্যতা দেখাতে পারবি না? আশা করি পারবি। কি করে পারবি বল? প্রথমে লিখতে হবে এবিডি থেকে পাই, ত্রিভুজ এবিডি থেকে পাই। প্রথমে লিখবো বি কোণ সদৃশ্য কোণ, এবিডি থেকে পাই এবি বাই বিডি। ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এবিসি সদৃশ্য, তার কারণ কি? বি কোণ দাদা এবিডি মানে এই যে সদৃশ্য, তার কারণ এইটা 90 ডিগ্রি, তাই তো? সদৃশ্যতা এটাতে প্রমাণটাই, উপরের প্রমাণটা, উপপাদ্যটা সেখান থেকেই পাচ্ছিস। এই 90 ডিগ্রি এখানে আছে, এখানে এটা 90 ডিগ্রি আছে, মানে ঠিক আছে? কোন বি কোণটা সাধারণ কোণ, ব্যাস মিটে গেল ঝামেলা। তাহলে এবার ছোট ত্রিভুজের তাহলে এই বিপরীত বাহু কোনটা? এবি। সমকোণের বিপরীত বাহু বড় ত্রিভুজে কোনটা? বিসি, তাই তো? সাধারণ কোণের বিপরীত বাহু কোনটা? সাধারণ কোণের বিপরীত বাহু কোনটা? এসি।
কিন্তু ওখানে তো এবি হওয়া দরকার। কিন্তু এবি হওয়া দরকার। আর একটা লিখে নে, দেখ এইটাই চালাকি। প্রথম দিন আমাদের অঙ্কগুলো করতে হোঁচট খাচ্ছিলাম, তার কারণ কি, এই ঝামেলাটা হচ্ছে। আর একটা লেখ, এবি, এবি হচ্ছে, এডি হচ্ছে, আর একটা কি পড়ে আছে, বিডি পড়ে আছে, তাই তো। বিসি হচ্ছে, এসি হচ্ছে, এবি পড়ে আছে, ব্যাস। এইটা নিবি, এইটা নিবি। সবসময় তুই চেষ্টা করবি যে দুটো দেয়া থাকবে সেই দুটো আগে লিখবি, লিখে যে ভাবি যে হলো না কি করব তা না, আর একটা পড়ে আর একটা যে বাহুর অনুপাত আছে সেটাও লিখবি। তাহলে এইটা এইটা থেকে পাচ্ছিস না, এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি। প্রথম দিন এই ঝামেলাটা হচ্ছিল যে কেন তোর বারবার মনে হচ্ছিল যে এইটা বা এইটা কেন হচ্ছে। এবার কিন্তু এবার পারবি, কিন্তু অঙ্কগুলো চেষ্টা করবি, বাকি দুটো আশা করি পারবি। তিনটে কোণ অনুপাত বার করবি, করে যেটা তোর প্রমাণ করতে দিচ্ছে সেটা করবি। হ্যাঁ ওটাই তো এখানে মেন, দেখে বুঝতে হবে তোর। 7টা হল, প্রয়োগ 22। হ্যাঁ ইম্পর্টেন্ট আছে, সব ইম্পর্টেন্ট। প্রথমে বইয়ের এক পেজ থেকে না সব সব ইম্পর্টেন্ট, এই বই সব ইম্পর্টেন্ট আছে, তো আমাদের বই যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো ইম্পর্টেন্ট। মাধ্যমিকে এইসব অতটা নয়, আমাদের তো কি করছো বিএসসি না এমএসসি? বিএসসি লাস্ট সেমিস্টার চলছে, তারপরে ইউনিভার্সিটি আজকেই লাস্ট পড়াবো। হ্যাঁ লাস্ট পড়াবো মানে কি, এই আপাতত লাস্ট পড়াবো, ধর পরীক্ষার পরে পড়াবো। দেখি এন্ট্রান্স দিতে হবে। 22-এ কি বলা আছে, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসির ওপর এডি লম্ব অঙ্কন করলাম, বিডি বাই ডিবি, বিডি বাই ডিএ, বিডি বাই ডিএ মানে এইটা বাই এইটা ইকুয়ালস টু ডিএ বাই কি বল ডিসি, মানে সে একই কথা। এডি স্কোয়ার ইকুয়ালস টু বিডি ইন্টু ডিসি। ওই দেখ আগে এখানে 2 নাম্বার প্রমাণটাও খানিকটা একই টাইপের, দেখ আগের পৃষ্ঠায়, আগের পৃষ্ঠা উল্টা 2 নাম্বারটা একই টাইপের না। এখানে কীভাবে করেছে, এইখানে সেই সদৃশ্য প্রমাণ করেছে প্রথমে, তারপরে বলতে চাইছে ও এখানে তো, ও এখানে তো সেটা নয়। না না এখানে তো যদি এইটা হয় বলে দেওয়া আছে, তাহলে ওইটা 90 ডিগ্রি বলা নেই এখানে, এটা 90 ডিগ্রি এখানে বলা নেই। যদি এইটা হয় ঠিক আছে, তাহলে তোকে দেখাতে বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে কি করে করবি, কোণ বিডিএ এই কোণটা আর এডিসি, ও দেখ তাহলে বড় ত্রিভুজ নিয়ে তুই কোনো কারবার করতে পারবি না। কেন পারবি না বল দেখি, বিশাল বল, বড় ত্রিভুজটা নিতে পারছিস না কেন, সদৃশতায় কাজে লাগানোর জন্য। কারণ হচ্ছে দুটো, হ্যাঁ বল 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 কি বলছিস বল। সমান 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 কিছু নয়, কারণ হচ্ছে যে তুই দুটো যে কোনো শর্ত সমান সেটা জানিস না, কিন্তু এইখানে জানিস। কারণ এই কোণটা আর এই কোণটা কি, দুটোই 90 ডিগ্রি। আর একটা কি বলছে যে যেহেতু দুটি ত্রিভুজের একটি কোণ অপরটি একটি কোণের সাথে সমান হলে এবং কোণগুলির ধারক বাহুগুলি সমানুপাতিক হলে ত্রিভুজের সদৃশ। কোণগুলির ধারক বাহু এবি আর এসি এরা কি হয়, কোনো কোণ যে দুটো বাহুকে ধরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের সমান হলে, হ্যাঁ কোণগুলির ধারক বাহুগুলির সমানুপাতি হলে ত্রিভুজের সদৃশ। মানে কি, এই কোণটা কোন কোণ, এ দেখ এই কোণটা এই ত্রিভুজের কোন কোন বাহুকে ধরে আছে, এডি আর বিডি কে ধরে আছে, তাই তো। আর এ কাকে কাকে ধরে আছে, এডি আর ডিসি কে, ঠিক আছে। এরম একটা ব্যাপার, বুঝলি তো। এইগুলো সমানুপাতি হচ্ছে, ওই জন্য ত্রিভুজটা সদৃশ্য হয়ে গেল। ত্রিভুজটা যেহেতু সদৃশ্য হয়ে গেল, তাহলে অন্য দুটো কোণই তো সমান হয়ে যাচ্ছে। কি কি সমান হয়ে যাচ্ছে বল, কোণ এবিডি ইকুয়ালস টু কোণ সিএডি, এবিডি এই কোণটা সমান সিএডি। কারণ কি, এই এক্ষুনি যে অনুপাতটা লিখলাম মুছে দিলাম, ওইখান থেকেই তো দেখা যেত, ঠিক আছে। বিডি বাই ডিএ, ঠিক আছে,
এই এই যেটা অনুপাতটা লিখলাম তো দেওয়াও আছে, প্রশ্নে তো দেওয়াই আছে ডিএ বাই ডিসি। এবার দেখ বিডির বিপরীত কোন কোনটা? এই বিএডি বিএডি। ডি এর বিপরীত কোন কোনটা? ডি এর বিপরীত সি এবিসি সি এসিডি। এবিসি বলা যাবে না, কারণ এটা দুটো ত্রিভুজ নিচ্ছি, ছোট ছোট ত্রিভুজ, বড় ত্রিভুজ নয়। ডি এর সি ঠিক আছে, তাহলে কি পেলি? বিএডি সমান পেলি এসিডি। আর একটা দেখ ডিএ বাই বিসি, তাহলে ডিএ বাহুটার বিপরীত কোন কোনটা? সি কোন এবিডি এইটা। আর এইটার বিপরীত কোন কোনটা? এসিডি এবিডি এসিডি। এই দুটো বুঝতে পারলি, তাই তো? তাই এই দুটো সমান হয়ে গেল। ঠিক আছে, এইবার কি হচ্ছে? দুটোকে যোগ করে দিচ্ছিস, এবিডি আর এসিডি। এবিডি আর এসিডি এই দুটো যোগ করছিস, আর এইদিকে এই দুটো যোগ করছিস। এই চারটে যোগ করলে কত হবে বল? কোন বি কোন সি কোন প্রথমে এই দুটো যোগ করছিস, এবিডি আর এসিডি, তাহলে হচ্ছে যে এবিডি যোগ এসিডি। আর সিএডি আর বিএডি যোগ করা মানে কি? সিএডি মানে এইটা যোগ এইটা, মানে টোটাল এ কোনটা, তাই তো? তাহলে কোন বিএডি, তাই তো? বুঝতে পারলি ব্যাপারটা? এই কোনটা আর এই কোনটা যোগ করা মানে কি? টোটাল কোনটা ইকুয়ালস টু কত হচ্ছে বল? এইটা তো ইকুয়ালই হয়ে যাচ্ছে। তুই এসিডি ইকুয়ালস টু কত আছে বল, এটা বল বল বল। বিএডি বাপাস যোগ করছিস, ডান পাশ যোগ করছিস, তাহলে এইদিকে যদি যোগ করলে এইটা হচ্ছে বিএডি হয়ে গেল। আবার এইদিকে তুই কোন এ কোনটাকে এক্সট্রা নিয়ে নিচ্ছিস, তাহলে এখানে এমনি ছোট করে লিখেছে, এটা কিছু নয়। তুই যদি ওখানে কোন দিয়ে লিখতে পারিস, এইভাবে যদি লিখিস তো লিখবি, বা এইখানে কোন বি যোগ কোন সি ইকুয়ালস টু যোগ কোন, এটাও লিখতে পারিস। দুদিকে কোন এটা যোগ করে নিলি। ঠিক আছে, কেন করলাম বল? কারণ কোন এটাকে আমার বার করতে হবে, তাই তো? এটাকে যোগ করলে এদিকে 2a হয়ে যাচ্ছে, আর এই তিনটে ত্রিভুজের তিনটে বাহুর যোগফল কত? 180। তাহলে কোন এটা হয়ে যাচ্ছে কত? 90 ডিগ্রি। বুঝতে পারলি আশা করি? ঠিক আছে, কটা হলো? 8টা না 7টা? যেটা হয়েছে প্রয়োগ। এবার 24 চল। হ্যাঁ, 10টা আপাতত 10টা করাচ্ছি। কটা হয়েছে বিশাল গন্ত একবার? প্রয়োগ 24। খাতায় কিন্তু লিখবি, ঠিক আছে? খাতায় এমনি পরপর লিখবি আগে, বই থেকে পড়া ঠিক আছে, কিন্তু খাতায় যে কটা ধর 10টা পড়ালাম, পরপর 10টা পুরো লিখে নিলি, বারবার প্র্যাকটিস করবি। তারপর কোনটা? 24 ভালো ইম্পর্টেন্ট আছে। তেইশটার করালাম না, ঠিক আছে? বাড়িতে একটু চেষ্টা করিস, সব করানো তো ঠিক না। 24, একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস এবি, কেন্দ্র ও। এই বৃত্তটা অঙ্কন করেছি যার ব্যাস হচ্ছে এবি। কালি নেই, এটা ভরতে হবে। কেন্দ্র ও। এই 10টা হবে। হট, হ্যাঁ তাহলে কি বলেছে? এবিটা হচ্ছে, এবিটা কি বল? ব্যাস। কেন্দ্র ও, কোনো একটা বিন্দু পি নিয়েছি, এবি ব্যাসের ওপর একটি লম্ব অঙ্কন করলাম, যে এবিকে এখান থেকে একটা লম্ব, তাহলে প্রথমে এখান থেকে একটা লম্ব অঙ্কন করেছি, ঠিক আছে? যা এবিকে একটা বিন্দুতে ছেদ করেছি, এন বিন্দুতে, ঠিক আছে? তারপরে বলেছে প্রমাণ করো যে পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন। তাহলে এটা প্রমাণ করতে গেলে প্রয়োগ কি একটাই দেবে না দুটো দেবে? একটাই তো দেবে। একটা দেয় না, মানে একটা করতে হবে, অপশন তো দিবি। ঠিক আছে, এই বাহু দুটোকে যুক্ত করলি, এই বাহু দুটোকে যুক্ত করলি। এবার কি করবি বলছে, যে কি করে দেখাবি বল দেখি? লম্ব লম্ব কি লম্ব? ওইটা লম্ব।
হ্যাঁ, কোণ এপিবি সমকোণ। তারপরে কি করবি, যে কেন সমকোণ ওটা ওই, বা মনে কর, অর্ধবিশ্বস্ত কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। সমকোণী ত্রিভুজের এপিবি এর সমকোণিক বিন্দু, এবার দেখ এইটাই তো তোর উপপাদ্যটা ছিল, যে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু পি থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই দুটো ত্রিভুজ সদৃশ হয়, এটার সাথে ওটা সদৃশ, এটাই তো তোর উপপাদ্যটা ছিল, সেটাই লিখতে হয়েছে। তাহলে সুতরাং কোণ কোণ এবিপি আর কোণ পিবিএন সদৃশ, এই দুটো যদি সদৃশ হয়, ঠিক আছে, এই দুটো যদি সদৃশ হয় তাহলে কি বলতে পারবি বল, সেই এক কথা, অনুপাতগুলো নিতে হবে। এবার তোর মাথায় আসতে পারে কি করে অনুপাত নিব, তাই তো, কিন্তু তোর এখানে প্রমাণ, এখানে একটু চালাকি খাটাতে পারিস, যে পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন আছে, তাই তো, তাহলে বিএনটা নিশ্চয়ই এইদিকে ভাগ হবে। দেখ এইভাবে ভাববি, মানে এইভাবে ভাবতে হবে না, এখান থেকে তুই করতে পারিস। দেখ 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 এখান থেকে পিবি বাই বিএন হবে, আর এই পিবিটা এইখানে চলে যাবে, এরকম ভাবে ভাবতে পারিস। পিবি বাই বিএন ইকুয়ালস টু এবি বাই পিবি, সেটাই আছে, সেটা একবার দেখে নিবি যে পিবি কোনটা বল। পিবি হচ্ছে ধর ছোট ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত কোণ। বিএন কোনটা, বিএন তো কিছুই নয়, ওটা ডাব্লিউটা, ওইটা, হ্যাঁ ওই ডাব্লিউ জায়গায় এন হবে। এইটা তো এনই লিখেছি, এটা ডাব্লু কোথায় দেখাচ্ছে, এনই আছে, ঠিক আছে। এই দেখ ওইভাবে এটা কেন করেনি, দেখ পিবি বাই এবি হবে, দেখ এই ব্যাপারটা মানেই সে একই, পিবি বাই এবি ইকুয়ালস টু বিএন বাই পিবি, তাই তো। পিবি বাই এবি, পিবি মানে 90 ডিগ্রি বিপরীত কোণ, এবি মানেও বড়টা 90 ডিগ্রি বিপরীত কোণ। বিএন কোনটা, বিএন হচ্ছে যে এই যে নিচে ধর ধর ব্যাপারটা শুন, ধর এই পুরো বড় ত্রিভুজটা ছোট ত্রিভুজটা, এই কোণটা সেম আছে, তাই তো, তাহলে এটার বিপরীত বাহু কোণটা পিএন ইকুয়ালস টু এপি হবে, তাই তো, তার মানে পিবি, তাই তো, তাহলে হচ্ছে পিএন বাই এপি। তুই এই দুটো প্রথমে বার করতে পারবি, আর লাস্টে এই দুটো না, হ্যাঁ লাস্টে তুই এইটা পাবি, আর এইটাকে কেটে দিয়েছে, বুঝতে পারছিস, সে আগের মতো একই, প্রথমে তুই এই দুটো পাবি, আর বাকি তাহলে বলবি যেটা পড়ে আছে তাহলে সেটা সমান, আর এই দুটোর থেকে বার করে দিবি। 9টা হয়ে গেল, তাই তো। আর একটা করাচ্ছি, তারপরে চল এবার তাহলে 25-এরটা, 200 কত পৃষ্ঠা, 57। এইটা লাস্ট এখন করাচ্ছি। দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, পুষ্টিটা হচ্ছে হ্যাঁ, এটা একটা উপপাদ্য না? প্রয়োগ। কঠিন জিনিসটা করলে কি হবে, সহজগুলো সহজ হবে, এই জন্য করতে হবে কঠিনটা। আর বিরাম প্রয়োগ করতে পারে। গেল। তারপরে কি বলেছে, পি কিউ ওই দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শক, কালিটা করতে হবে। পি কিউ হচ্ছে সরল সাধারণ স্পর্শক, মানে দুটো বৃত্তকেই স্পর্শ করেছে। যদি বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে আর 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 ড্যাশ হয়, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর 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 ড্যাশ, তাহলে প্রমাণ করো পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু 4 আর আর ড্যাশ। কি করে দেখাবি, অঙ্কন বলেছে কি, প্রথমে বডি দেখা, আর এ আর এ এস যোগ করলাম, তাই তো, আর এ আর এ এস, আর এ ঠিক যোগ করছি, হ্যাঁ এখানে আর, এটা কি বল বল, এটা এস, এটা এ আছে, আর এ আর এস যোগ করলাম, এ বিন্দুতে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক অঙ্কন করলাম, বৃত্ত দুটির সাধারণ স্পর্শক অঙ্কন করলাম যা পি কিউকে বি বিন্দুতে ছেদ করল, ঠিক আছে, আর বি আর এস বি যোগ করলাম। কেন করছি বল এগুলো, কারণ এখানে একটা ত্রিভুজ যদি না তৈরি করি, সদৃশ্যতা কোথা থেকে দেখাবো। বি বিন্দু থেকে আর কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করেছি, বিপি আর বিএ। দেখ হ্যাঁ, বি বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকা হয়েছে, বিপি আর বিএ, তেমনি বি বিন্দু থেকে এ বি আর বি কি হচ্ছে এস বিন্দুতে দুটো এস কেন্দ্রীয় বৃত্তে দুটো স্পর্শক।
ঠিক আছে, তাহলে সব বাদ দে। আগে বলেছে যে বিপি ইকলস টু বিএ। বিপি ইকলস টু বিএ কেন? দুটোই স্পর্শক তাই। কোনো একটা বিন্দু থেকে কোনো একটা বৃত্তের উপর যে স্পর্শক অঙ্কন করা হবে সবার দৈর্ঘ্য কিন্তু সমান হবে। আর একটা বিন্দু থেকে দুটোই স্পর্শক আঁকা যাবে ম্যাক্সিমাম একটা বৃত্তের ক্ষেত্রে। তাহলে কি বল, পিবি ইকলস টু এবি হয়ে গেল, তাই তো? পিবি ইকলস টু এবি হয়ে গেল। আর কোণ এবিপি সমদ্বিখণ্ডিত করছে, এটাকে সমদ্বিখণ্ডিত করছে। তারপর কি, সুতরাং আর বিএ সমান কোণ আর বিএ। আর বিএ কোনটা? আর বিএ এই কোণটা তোমার হাফ কোণ পিবিএ। কেন? হ্যাঁ সেটাই, কিছুই না, বলছে যে এই কোণটা টোটাল কোণটার হাফ, সেটাই লিখেছে। আর বিএ ইকুয়ালস টু হাফ অফ কোণ এবিপি। যাই হোক, আবার বি বিন্দু থেকে এস কেন্দ্রে বসে এক কথা, তাই না? এক কথা কি বল, সে একই লিখে বলছে যে এস বিএ যেটা সেটা হাফ কিউ বিএ। এস বিএ যেটা এইটা টোটালটার হাফ। ঠিক আছে, তাহলে এই দুটোকে এবার যোগ কর। ঠিক আছে, আর বিএ তাই যোগ করেছে তো নিশ্চয়ই, হ্যাঁ যোগ করেছে। যোগ করলে কি, এই ত্রিভুজের একটা কোণ পেয়ে গেলি, তাই তো? আর বিএস পেয়ে গেলি। এইটা সমান সমান কি পেলি বল? এরকম পেলি একটা হাফ অফ কোণ, কি কোণ পেলি বল? এই টোটাল কোণটা যোগ করলে কত হয়? 180, 90 ডিগ্রি। তাহলে এইটা একটা কি ত্রিভুজ পেয়ে গেলি? সমকোণী ত্রিভুজ। সে এক গল্প, সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে যা হয় তাই, দুটো ত্রিভুজ সদৃশ্য পেয়ে গেলি। আশা করি পারবি, কঠিন কিছু আছে এতে? খুব সোজা। পরের পৃষ্ঠাতেও কিন্তু আছে, দেখিস তাহলে, আশা করি পারবি। 4ab স্কোয়ার ইকুয়ালস টু এত, 2ab এত, তাহলে শেষ হয়ে গেল। তাহলে এই 10টা মোটামুটি প্রয়োগ হলো।